এদিকে সচিমা প্রত্যেক দিন স্নান করতে যেত। সেই তুলসী ঘুরতে ঘুরতে উজানে বইতে 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 একদিন কি হয়েছে না, সচিমায়ের চতুর্পার্শ্বে সচিমা আমার সূর্যদেবকে জল অঞ্জলি দিচ্ছেন, আর এদিকে তখন সেই তুলসী পত্র চতুর্পাশে ঘুরছে, আর সেই তুলসী পত্র সেবা করে ভগবানের তিনার গর্ভে এসেছিলেন রাধা দেবী। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমাদের জানতে হবে, তাহলে পিতার দিয়েছিল 125 দিন, মাতার গর্ভে 9 মাস 10 দিন, তারপরেই আমাদের এই মনুষ্য জন্ম। অতি সহজে হয় না। তাই আমার আপনাদের চরণে বিনীত নিবেদন যে ভগবানের পুজো অর্চনা করতে গেলে গুরুজনে আশ্রয় করে আপনাদের একান্তভাবে হরিনাম শ্রবণ করা উচিত। কারণ গুরু ছাড়া পদ নেই, আর গুরু বিনে করিবিনে হার নেই, তাই না? তেমন করে আপনাদের চরণতলে আজকে এসেছি। আমি কয়েকটি বিষয়ের নাম বলবো, সেই বিষয় থেকে আপনাকে আদেশ করবেন। ভক্ত চরিত্রের মধ্যে ভক্ত দুঃখীকৃষ্ণ দাস, ভক্ত মধুমঙ্গল, ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব, ভক্ত বেদবান বেদবতী, গোকর্ণ পাখ্যান, ধুন্ধুকারে পেজন থেকে উদ্ধার, তারপরে রয়েছে শান্তিপুর মিলন, মাতৃমিলন, অগ্রদ্বীপের গোপীনাথ, এইভাবে এই নিত্যানন্দ মিলন, গোপীজন মনচোর গিরিবরনাগর রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি রাঙা পায়। গোপীজন অন্তর কাঁদে বেদনায় রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি রাঙা পায়। গোপী তো দেবর রাখো বিনতি রাঙা
জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। ঠিক আছে, হরে কৃষ্ণ জয় নিতাই। আপনারা তো কেউ কিছু বলছেন না, তো আমি নিজের সিদ্ধান্তে একটি ভক্ত চরিত্র করছি। ভক্ত জীবনী ভক্ত দুঃখী কৃষ্ণ দাস। রাধে রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারণ একজন মা কেমন করে ভগবানের চরণে তার দেহ মন প্রাণ অর্পণ করে দিয়ে কেবল পুত্রের জন্য হরে কৃষ্ণ জয় নিতাই। বাবা আপনার চলে আসুন না দিকে, বক্সের কাছে বসে থাকলেই তো কিছু করার নেই, সাউন্ডটা বেশি লাগবে। সামনে অনেক জায়গায় চলে আসুন। রাধে রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে চলুন সেই উড়িষ্যার সেই দণ্ডেশ্বরে এক ভক্ত কৃষ্ণপ্রসাদ মণ্ডল এবং তার স্ত্রী হচ্ছে দুরিকা দেবী, তারা কেমন করে জগন্নাথের চরণে তাদের দেহমান প্রাণ সমস্ত সমর্পণ করেছিল, সেটা আমরা আজকে সেই লীলাখানি শ্রবণ করব। রাধে রাধে। আর এই লীলাখানি পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা নিজেদের সন্তান মনে করে আমায় ক্ষমা করে দেবেন। রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। উড়িষ্যার ওই অন্তর্গত দণ্ডেশ্বর গ্রাম, উড়িষ্যার ওই অন্তর্গত দণ্ডেশ্বর গ্রাম, উড়িষ্যার ওই অন্তর্গত দণ্ডেশ্বর গ্রাম, উড়িষ্যার ওই অন্তর্গত দণ্ডেশ্বর গ্রাম। কৃষ্ণ প্রসাদ মণ্ডল নামে ছিলেন শতগোপ, ছিলেন শতগোপ। কৃষ্ণ প্রসাদ নামে কৃষ্ণ প্রসাদ নামে ছিলেন সদগোপ, ছিলেন সদগোপ। উড়িষ্যার দণ্ডেশ্বর গ্রামে কৃষ্ণ প্রসাদ মণ্ডল নামে একজন দীন দরিদ্র একজন ভক্ত ছিলেন এবং তার স্ত্রীর নাম ছিল দুরিকা দেবী। কিন্তু বাবা একটি কপালে অনেক দুঃখ তাদের। কেন না, তাদের কোনো সন্তান সন্ততি ছিল না। তাই চাণক্য পণ্ডিত বললেন, অবিদ্যা জীবনং শূন্যঞ্চ দিক শূন্যঞ্চ বান্ধবা, পুত্রহীন গৃহ শূন্যঞ্চ সর্বশূন্য দারিদ্রতা, সর্বশূন্য দারিদ্রতা। কি বললেন বাবা? অবিদ্যা জীবনং শূন্যঞ্চ, যার জীবনে বিদ্যা শিক্ষা নাই তার জীবনটা হচ্ছে অন্ধকার, তার জীবনটা শূন্য একেবারে, পড়তে জানে না, লিখতে জানে না। যেমন একজন চোখে দেখা গেলে অন্ধকার লাগে, তার জীবনটা হচ্ছে অন্ধকার। অবিদ্যা জীবনে শূন্যঞ্চ দিক ও শূন্যঞ্চ বান্ধবা। একটি মানুষের যদি কোনো দিকে বন্ধু বান্ধব না থাকে, আত্মীয় স্বজন না থাকে, যেদিকে তাকাবেন শুধু মরুভূমির মতো শুধু বালুথর বালুথর, কোনো আত্মীয় নেই, কোনো স্বজন নেই, কোনো বন্ধু নেই, কোনো বান্ধব নেই, তার জীবনটা হচ্ছে একেবারে শূন্যময়। তারপরে বড় কথা, পুত্রহীন গৃহ শূন্যঞ্চ, যে গৃহে কোনো সন্তান সন্ততি নেই সে গৃহের কোনো মূল্য নেই বাবা। তারপরে কি বললেন? সর্বশূন্য দারিদ্রতা, যে গৃহে ভিক্ষা না করলে তাদের ওই ভগবানকে যে ভোগটা নিবেদন করবে সেই হাড়িটা চড়ে না, সেই ভিক্ষা না করলে তাদের জীবনটা চলে না, তাহলে সে গৃহে কোনো মূল্য আছে বাবা? তাই তো বললেন চাণক্য পণ্ডিত, তাদের কপালে এত দুঃখ এত যন্ত্রণা, তবু দুরিকা দেবী এবং কৃষ্ণপ্রসাদ দুজনে খুবই সুখী। তারা কেন বলুন তো? তারা জানে
ভগবান আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে কৃষ্ণ নাম হরি নাম করার জন্য। যতদিন পৃথিবীতে বাঁচব জগন্নাথের চরণে ভগবানের চরণে আমরা হরি নাম কৃষ্ণ নাম গিয়ে যাব। হয়তো ভগবান আমাদের ভাগ্যে নেই, আমরা সেরকম পূর্ণ করতে পারিনি। শাস্ত্রে কি বলছি, পুণ্যপুত্র তপে রাজা ভাগ্যে ভার্যা। আজকে কৃষ্ণপ্রসাদ মণ্ডল সুন্দর করে একজন সুন্দর করে ভাগ্য করে সে স্ত্রী পেয়েছে, কিন্তু তাদের পুণ্য এতটাই নেই যে পুত্র তাদের সন্তান কোলে নেই। পিতা বলার মতো মাতা বলার মতো তাদের কোলে অনেকদিন বিয়ে হয়েছে, সন্তান তাদের কোলে আসেনি। এই দুঃখ নিয়ে চিরকাল তারা বসবাস করে। একদিন সকাল বেলায় চলেছেন স্নান করিবার জন্য নদীতে, আর বদনে গাইছেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরিনাম মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা ওই নাম হরিনাম সুধামাখা ওই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরিনাম সুধামাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম হরিনাম মধুমাখা হরিনাম। এই নাম জপ হলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পরপারে। এই নাম জপ হলো আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পরাপরে। জপরে 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 রসনা জপরে 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 রসনা যদি যাবি ব্রজধাম সুধামাখা এই নাম কৃষ্ণ হৃদয় গৌরবন্দে হরি হরি বল। সুধামাখা এই নাম হরিনাম সুধামাখা হরিনাম। কৃষ্ণপ্রসাদ প্রভাত বেলা হরিনাম করতে করতে চলেছেন। এমন সময় পথের মধ্যে দুইজন পথিক তারা বলে উঠল, ওগো বন্ধু শোনো শোনো, ওই যায় কৃষ্ণপ্রসাদ পুত্রী, আজকে আর আমি আর ব্যবসাতে যাব না। কেন যাবে না কেন না বললেন, ওই যায়নি পুত্রী, ওর মুখমণ্ডল দর্শন করে গেলে আজকে ব্যবসায় আমার ক্ষতি হয়ে যাবে। যখন এই কথাগুলো কৃষ্ণপ্রসাদের কর্ণে প্রবেশ হলো, সঙ্গে সঙ্গে বলছে, হে ভগবান, আমাকে একটি সন্তান দাও যে আমাকে পিতা বলে ডাকতে পারে। ওগো ভগবান, তুমি বলে দাও, আজকে আমার মুখমণ্ডল দর্শন করে গেলে নাকি ওদের ব্যবসায় ক্ষতি হয়ে যাবে। যারা পৃথিবীতে নিঃসন্তান পিতামাতা জন্ম নিয়েছে, মৃত্যু পর্যন্ত তাদের কোনো সন্তান সন্ততি হয়নি,
গ্রামাঞ্চলে তাকে সবাই প্রবঞ্চনা করে যে ওদের বাড়িতে যাওয়া ঠিক হবে না, আর ওদের মুখ দেখলে নাকি অমঙ্গল চলে আসে। ওগো ঠাকুর, ওগো দয়াময়, তুমি বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও। দুইজন প্রতীকের কথাগুলো কর্মে শ্রবণ করার পর কাঁদতে কাঁদতে নদীতে গিয়ে স্নানাদি কর্ম শেষ করে সূর্যার ঘর দিয়ে বারবার বলছে, দুর্গা দুর্গা, দাও না, দাও না, দাও না একটি সন্তান যে আমাকে পিতা বলে ডাকতে পারে, যে তোমাকে মাতা বলে ডাকতে পারে। দাও না একটি সন্তান। স্বামী, স্বামী, আপনার চরণ যুগলে ধরে আমি মিনতি করে বলছি, এমন করে বলো না, আমাকে এমন করে বলো না। আমি কেমন করে দেব? আমি তারা ভগবান নই। তাছাড়া আপনি এমন একজনকে বিয়ে করেছেন আপনার বংশ আনার জন্য, বংশের কুলপতি আনার জন্য। সে উপযুক্ত, আমি উপযুক্ত নই আপনার বংশ প্রদীপ আনার জন্য। তাই আমাকে এমন করে বলবেন না। আমি কোথায় পাবো? জানেন স্বামী, আপনাকে হয়তো বলা হয়নি, আমি যখন কলসি কক্ষে করে নিয়ে যখন এই গ্রামাঞ্চলের পথের ভিতর দিয়ে জল আনতে যাই, গ্রামের মায়েরা আমাকে আঙুল তুলে বলে, ওই যাই কৃষ্ণপ্রসাদের বউ দুর্গা, এতদিনই বিয়ে করেছে কিন্তু ওদের কোলে এখন কোনো সন্তান সন্ততি হয়নি। জানেন স্বামী, আমাকে দেখে আর সমস্ত নারীরা আমার কাছ থেকে সবাই চলে যায় বিমুখ হয়ে, কিন্তু আমিও তো আপনার সঙ্গেই আছি। ঈশ্বরের দয়া যখন হবে নিশ্চয়ই তিনি করবেন। তবে আমার একটি কথা শুনবেন, বলো, চলো ওই পুরী ধামে প্রভু জগন্নাথের চরণে গেলে নাকি উনি সকলের মনের আশা পূরণ করেন। একবার চলো না, একবার চলো না, দুজনে মিলে সেই পুরী ধামে যাই। তাই দুজনে মিলে পরদিন সকাল বেলায় স্নানাদি কর্ম শেষ করে তাদের আরাধ্য দেবতা শালগ্রাম শিলাকে পূজা অর্চনা করে তারা বেরিয়ে পড়লেন প্রভু জগন্নাথের চরণে। আর জগন্নাথের চরণে চলছে আর বদনে গাইছে, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, অনাথের নাথ। জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ আমার, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, অনাথের নাথ। জয় জয় জগন্নাথ, জগন্নাথ
জয় বলদেব কি, জয়। সুভদ্রা মাইয়া কি, জয়। গৌর হরি কি, জয়। কৃষ্ণ ভগবান কি, জয়। জয় রাধা রানী কি, জয়। ভক্তবৃন্দ কি, জয়। মাতৃমণ্ডল কি, জয়। পিতৃমণ্ডল কি, জয় গ্রামবাসী বৃন্দ কি, জয় হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। দুজনে মিলে আজ হাত ধরাধরি করে চলে গেলেন পুরীধামে। পুরীধামে গিয়ে কৃষ্ণ প্রসাদ এবং দুর্গা দেবী দুজনে জগন্নাথের চরণে আজ তারা আত্মনিবেদন জানাচ্ছে, জানিয়ে বলছে, ওগো প্রভু, আপনি তো সবই জানেন, কেন এসেছি আপনার চরণে, কৃপা করে আমাদের মনের আশা পূরণ করুন। যদি আমাদের কন্যা সন্তান হয় তাহলে আপনার সেবা দাস করব, আর যদি পুত্র সন্তান হয় আপনার চরণে দাস করব। এই কথা দুজনে মিলে প্রভু জগন্নাথকে তাদের মনের কথা জানিয়ে পুনরায় ফিরে এলেন আবার সে উড়িষ্যার দণ্ডেশ্বরে। কিন্তু মা গো, উড়িষ্যার দণ্ডেশ্বরে ফিরে এসে তাদের মনে শান্তি নেই, কারণ কৃষ্ণপ্রসাদের আর একজন ভাই ছিল, সেই ভাইয়ের অনেক সন্তান সন্ততি, তারা খেতে পায় না, পড়তে পায় না। আর সেই কৃষ্ণপ্রসাদ ছোট ভাই বলল, দাদা, অমৃতে আমাদের এইটুকু বাস্তু, এইটুকু ঘর বাড়ি, আমাদের পরণ্য কুটির, অমৃতে থাকার জায়গা নেই, তুমি আমার পুত্রের জন্য, সন্তানের জন্য তুমি চলে গেলে প্রভু জগন্নাথের কাছে। তবে জগন্নাথের চরণে গেলে জগন্নাথ কিন্তু কাউকে অমনি কিন্তু ছাড়ে না, সবার মনে আশা পূরণ করেই তবে ছাড়ে। তবে এক কাজ করো। তখন বলছি, কি বলছিস তুই? মনে মনে বুঝতে পারলেন সেই ছোট ভাইয়ের সঙ্গে অন্তর্দ্বন্দ্ব হয়ে তারা দুজনে কি করলেন, ঠিক আছে আমরা আর এখানে থাকবো না, ঠিক আছে আমরা চলে যাব। তাই স্বামী স্ত্রী দুজনে মিলে বলছে, গো ভাই, বাড়ির ভিতরে প্রবেশ করতে দাও, আমার যে আরাধ্য দেবতা শালগ্রাম শিলা রয়েছে রাধা মাধব, আমি তাকে নিয়ে আমরা চলে যাব। মা দুর্গা দেবী কাঁদতে কাঁদতে, নয়নের জল ফেলতে ফেলতে বাড়ির ভিতরে প্রবেশ করে আরাধ্য দেবতাকে বক্ষে করে নিয়ে বলছেন, ভগবান, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, তুমি কারে হাসাও, কারে কাঁদাও, কারে করাও দিন ভিখারি, ই কারে হাসাও, কারে কাঁদাও, কারে করাও দিন ভিখারি, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। কাঁদতে কাঁদতে মা জননী আমার দুর্গা দেবী সেই ভগবানকে নিয়ে তারা স্বামী স্ত্রী দুইজনে মিলে চলছেন কোথায়? ঠিক যেমন করে রামচন্দ্র যেমন বনে গিয়েছিলেন, তেমন করে স্বামী স্ত্রী দুজনে আজ হাত ধরাধরি করে চলছে বাংলার দিকে। চলে এলো পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার পশ্চিম মেদিনীপুর অন্তর্গত ধারেন্দা গ্রামে। সেই ধারেন্দা একটি বিশাল জলাশয়ের উত্তর পাড়ে একটা তেঁতুল বৃক্ষের তলায় পর্ণ কুটির করে তারা দুজনে থাকলো। তো থাকতে থাকতে
চলে যায় কৃষ্ণপ্রসাদ ভিক্ষা করার জন্য এবং গ্রামের সবাই তাকে কৃষ্ণ ভিখারি বলে সবাই নাম দিল। নাম দেওয়ার পরে কি করলো, এমন করতে করতে ঈশ্বর দয়াতে একদিন মা দুর্গা অন্তঃসত্ত্বা হয়েছে। আর এই কথা শ্রবণ করে কৃষ্ণপ্রসাদের মনে আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, কৃষ্ণপ্রসাদের মনে মনে আনন্দের সীমা নাই। কৃষ্ণপ্রসাদের মনেতে আর আনন্দের সীমা নাই। আজকে কৃষ্ণপ্রসাদ বড় খুশি, কারণ একজন পিতা যখন নিপুত্র অবস্থায় ছিল তখন তার মনে কত দুঃখ ছিল, কত যন্ত্রণা ছিল, কত ক্লেশ ছিল। কিন্তু আজকে যখন তার স্ত্রী গর্ভবতী হয়েছে, অন্তঃসত্ত্বা হয়েছে, তখন তার মনে বড় আনন্দ যে আমি দুদিন পরে 9 মাস 10 দিন পরে আমি পিতা ডাক শুনবো, পিতা হব, আমার স্ত্রী হবে মাতা। তাই মনের আনন্দে প্রত্যেকদিন চলে যায় ভিক্ষা করতে করতে। এমন করতে করতে যখন 5 মাস হয়ে গেল, 5 মাসে কি করেন গো মায়েরা? মায়েদের সাথ দিতে হয় না প্রথম 5 মাসে? হ্যাঁ, 5 মাস, 7 মাস, 9 মাস, এই তিনটি মাসে তো আমাদের সাথ দিতে হয়। তো সে 7 বক্ষণে যখন 5 মাস হলো, একদিন সন্ধ্যেবেলায় স্ত্রী দুর্গা বলছে, গো দুর্গা বলো, আমাদের 3 কিলো তো আর কেউ নেই এখানে, একমাত্র আমি আর তুমি ছাড়া। আজ তোমার দেখতে 5 মাস হয়ে গেল, বলো তুমি কি সেবা করবে? ওগো স্বামী, আমি কিছু চাই না, আমি বিশেষ কিছু চাই না, শুধু আপনার ওই ভগবান নির্মাল্য নিবেদিত যদি প্রসাদিত ওই নিবেদিত প্রসাদ ছাড়া আর অন্য কিছু আমি চাই না। কারণ আমরা দুজনে মিলে জগন্নাথের চরণে যে পণ করে এসেছি, সেই পণ অনুসারে আমাদের সন্তান হোক আর সন্ততি হোক, প্রসাদ ছাড়া আমার অন্য কিছু সেবা করার কোনো ইচ্ছে নেই। তাই প্রত্যেকটি মানুষের কর্তব্য 7 বক্ষণের দিন ভগবানের নিবেদিত, সে 5 মাস হতে পারে, 7 মাস হতে পারে, 9 মাস হতে পারে, প্রত্যেকটি মাকে, গর্ভবতী মাকে ভগবানের নিবেদিত প্রসাদ ছাড়া অন্য কোনো সেবা করা উচিত নয়। কেন বলুন তো? প্রসাদে মুক্তি, মহাপ্রসাদে গোবিন্দ নামনি ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবদাং বিশ্বাস নৈব জায়তে। কেন বললেন মহাপ্রসাদ? মহাপ্রসাদে গোবিন্দ নামনি ব্রহ্মণি বৈষ্ণবে, এই মহাপ্রসাদ পেতে হলে, কারণ যখন মহাপ্রসাদ কেমন করে হয় এর কারণ রয়েছে। এই মহাপ্রসাদ পেতে হলে স্বল্প পুণ্য ব্যক্তি কখনো মহাপ্রসাদ পায় না। এই যে স্বল্প পুণ্য বদাং বিশ্বাস নৈব জায়তে, যারা একটু বিশ্বাস করে ভগবানের, তারা এই মহাপ্রসাদ কখনো পায় না। স্বল্প পুণ্য ব্যক্তিরা কখনো মহাপ্রসাদ পায় না। যারা 16 আনা বিশ্বাস করে, 16 আনা পুণ্যবান, তারা ছাড়া মহাপ্রসাদ কখনো পায় না। বাবা, যতই আপনি নিবেদন করুন, ভগবানের মহাপ্রসাদ পেতে হলে অনেক সুকৃত দরকার, অনেক পুণ্য দরকার। রাধে রাধে। তাই প্রত্যেকটি মায়ের কর্তব্য, প্রত্যেকটি সংসারের কর্তব্য ওই 7 বক্ষণের দিন অন্যান্য অখাদ্য কুখাদ্য সেবা না করে একমাত্র সাত্বিক আহার করা একান্ত কর্তব্য প্রত্যেক মায়ের। কারণ সাত্বিক আহার করলে প্রত্যেকটি সন্তান সন্ততি, কন্যা হোক আর পুত্র হোক, তারা কিন্তু সাত্বিক আহারের মতোই তারা ভালো হবে, সাত্বিক গুণের অধিকারী হবে। আর যদি আপনি রজগুণ কিংবা তমগুণের খাদ্য সেবা করেন, তাহলে রজগুণ তমগুণের অধিকারী হবে। আজকে প্রত্যেকটি ছেলেরা, প্রত্যেকটি সন্তানরা, প্রত্যেকটি সংসারে মা বাবা তারা বলে আমার ছেলেটা একেবারে কথা শোনে না, ছেলেটা গন্ডল করে। কিন্তু মা গো, ওই ছেলের কোনো দোষ নেই। ফসলের কখনো দোষ হয় না। যে কৃষক চাষ করে
যে কৃষক কৃষি করে সেই কৃষক যদি না ভালোভাবে ফসল না করতে পারে, দোষটা কিন্তু কৃষকের বাবা, ফসলের নয়। কখনো ফসলের কখনো দোষ হয় না। তাই যে মা হচ্ছে ক্ষেত্র, বাবা হচ্ছে বীজ। সেই ক্ষেত্রে যদি সময় মতো বীজ না দান করা হয়, অমৃত সময় দেখে ভালো রোহিণী নক্ষত্র, সেই ভালো নক্ষত্র ভালো তিথি সময় ধরে যদি না বীজ দান করা হয়, তাহলে কেমন করে আমাদের ভালো সন্তান হবে? আমরা সবাই তো চাইছি ভালো সন্তান হোক, কেমন করে হবে বলুন? কখনো ভালো সন্তান হবে না। কেন বলুন তো? বর্তমান দিনে যারা বিয়ে করছে, সেই নবদম্পতি তারা বর করে তারা দুজনে কি করলো, ভোগ বিলাসে মত্ত হয়ে তারা খেলতে খেলতে রতি বিহার করতে করতে কখন যে তাদের গর্ভে কখন যে বীজ দান হয়ে যায় তারা কখনো জানে না। কখন জানতে পারে না? যখনই মা 2 মাস 3 মাস পেরিয়ে গেল, তখন জানতে বলো বাড়ির লোক যে আমার বাড়ির বৌমা আজকে অন্তঃসত্ত্বা হয়েছে, সন্তান সম্ভবা হয়েছে। সেই মাও জানে না যে অন্তঃসত্ত্বা হয়েছে, সেই মাও জানে না কোন দিন কোন সময়ে আমার গর্ভে বীজ দান হয়েছে, সে মাও বলতে পারবে না। তাই মহাজন বললেন, ওরে সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের ভজন, দিন থাকিতে দিনের ভজন, দিন থাকিতে দিনের ভজন, দিন থাকিতে দিনের ভজন, একবার তারে ডাকলি না। সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। জানো মন খালে বিলে মিন থাকে না জল শুকালে। জানো মন কালে বিলে মিন থাকে না জল শুকালে। কি হবে তার বাঁধন দিয়ে, কি হবে তার বাঁধন দিয়ে, শুকনো নদীর মোহনা। সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। রাধে রাধে। সময় গেলে কখনো সাধন হবে না। সময়কে যেন চিনতে পারে, ঠিক সময় মতো যদি না কেউ চাষ করতে পারে, সেই চাষ কখনো ভালো ফসল হবে না। তাই আজ সেই পঞ্চম মাসে আজ কৃষ্ণ প্রসাদ তার স্ত্রীকে সেই ভগবান নিবেদিত প্রসাদ সেবা দিল। এই করে করে পঞ্চম মাস, ষষ্ঠ মাস, সপ্তম মাস, অষ্টম মাস, নবম মাসে 9 মাস 10 দিন যখন এলো, সেদিন কৃষ্ণ প্রসাদ বাড়ি তিনি ভিক্ষা করতে চলে গিয়েছে। আর এদিকে প্রসব যন্ত্রণা ছটফট করছে আজ দুরিকা দেবী। ছটফট করতে করতে পাড়া পড়শিরা এলো, গ্রামবাসীরা এলো, সবাই সহযোগিতা করে সুদিকা গৃহে আজ দুরিকা দেবীর এক পুত্র সন্তান হলো। খুব উজ্জ্বল গৌর গর্ণ, চৈত্র মাসের মধ্যে পূর্ণিমা তিথিতে সেই কৃষ্ণ প্রসাদের সন্তান হলো। দেখতে এত সুন্দর, আর গ্রামের সবাই তাকে বলল, ওরে দুরিকা, অনেক কষ্ট করে অনেক দুঃখ করে তো পেয়েছিস,
তাই আমরা সবাই মিলে এর নাম দিলাম দুঃখী। কিন্তু একটা কথা, সেই দুঃখী যখন জন্ম হলো, প্রত্যেক পরিবারের সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সবাই ওয়া ওয়া করে কাঁদে। কিন্তু আজ দুর্গা দেবী কাঁদছে, ও গো দিদি শোনো শোনো, আজকে আমার সন্তান কেন কাঁদছে না? আমার সন্তান কি বাবা হলো? হাসছে কিন্তু কাঁদছে না কেন বলুন তো? কথা বলছেন না, কাঁদছেন না। সঙ্গে সঙ্গে এদিকে কৃষ্ণপ্রসাদ আসছে। কৃষ্ণপ্রসাদ দেখলো তার বাড়িতে অনেক ভিড়, গ্রামবাসী সবাই জমে রয়েছে। দেখলো তার মনে আনন্দ, কৃষ্ণপ্রসাদ শোনো শোনো, তোমার পুত্র সন্তান হয়েছে, কিন্তু বোমার মতো কোনো কথা বলে না। সঙ্গে সঙ্গে কৃষ্ণপ্রসাদ প্রবেশ করলো। প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার ছেলেকে কোলে নিয়ে ছেলের করে নিয়ে যাই না কৃষ্ণ নাম শ্রবণ করালো। আর সেই ছোট্ট দুঃখী আজ খিলখিল করে হাসতে লাগলো, মৃদু হাসতে লাগলো। কৃষ্ণ নাম যেই না কর্ণে শ্রবণ করেছে, তখনই মৃদু স্বরে হাসতে লাগলো। সেই তখনই দুর্গা বলছি, সত্যি ওগো ভগবান, তোমার দয়া নেই, তোমার তুলনা নেই। আজকে তোমার দয়া, আজকে আমি সন্তান পেয়েছি, যে সন্তান কৃষ্ণ নাম ছাড়া আর কোনো বোঝে না। মনের আনন্দে দুজনে আজ সবাই চলে গেছে। ছোট্ট সেই খোকাকে নিয়ে আজ আদর করছি, কাঁদছি। ওগো দুর্গা, দেখছো তো, ভগবানের দয়া না হলে কখনো মানুষের আশা পূর্ণ হয় না। তাই তুমি আর চিন্তা করো না। আমাদের নিপুত্রী নামটা আমাদের তো ঘুচলো ঈশ্বরের দয়াতে। আজ তুমি হয়েছো মাতা, আমি হয়েছি পিতা। পাড়াপড় সবাই আমাদের বলবে, আর কেউ বলবে না নিপুত্রী বলে। তাই ভগবানের চরণে তুমি সত্যি ভগবানের চরণে নয়নের জল দিয়ে তুমি দেখেছি। তাই আজ এইভাবে সেই ছোট্ট কৃষ্ণপ্রসাদ দুঃখী আজ বড় হতে লাগলো। কিন্তু সদাই কি বলে, হরি নামে মত্ত থাকে। তাই বললেন, হে গিরিধারী কৃষ্ণ মুরারি, রাখো রাখো চরণে। 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 অনাথের নাথ তুমি যশোদা জীবন, অনাথের নাথ তুমি যশোদা জীবন। অনাথের নাথ তুমি যশোদা জীবন। অনাথের নাম তুমি যশোদা জীবন। রাধার রমণ তুমি মনোহর, তুমি মনোহর। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, রাখো রাখো রাধাপায়। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, রাখো রাখো রাধাপায়। হরিনাম কৃষ্ণ নাম করতে করতে ছোট্ট দুঃখী আজ
আজ 5 বৎসর যখন হয়ে গেল, সেই 5 বছরের দুঃখী আজ সকলের সামনে হরিনাম করে কৃষ্ণ নাম করে, পাড়ার ছেলেদের সঙ্গে চলে যায় কৃষ্ণ নাম করার জন্য, হরিনাম করার জন্য। একদিন নদিয়া নবদ্বীপ থেকে খোল করতাল বাজিয়ে হরিনাম পরিক্রমা সহযোগে বৈষ্ণব ঠাকুর তারা আসছে আর বদনে গাইছেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আর গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, অবশ্যই ভগবান ভট্ট দাস রঘুনাথ, এই জয় গোসাই করি চরণ বন্দন, এ সর্বসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন, অগজা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, ওই ছয় গোসাই যার মুই তার দাস, এ সর্বসাই যার মহিমার দাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, অগ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া বৈষ্ণব পদে বজাইয়া আর শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, হরি নামে সংকীর্তন মাগে নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস, হরি নামে সংকীর্তন করে নরোত্তম দাস, তারা চলে যায় চলে যায় চলে যায় চলে যায়, চলে যায় চলে যায়, তারা চলে যায় চলে যায়, তালে তালে পদ ফেলে চলে যায় চলে যায়, তালে তালে পদ ফেলে, বদনেতে বাহু তুলে, তালে তালে পদ ফেলে, বদনেতে বাহু তুলে, তালে তালে পদ ফেলে, বদনেতে বাহু তুলে, তালে তালে পদ ফেলে, চলে যায় চলে যায়। চলে যায় চলে যায়। নদিয়া নবদ্বীপ থেকে কীর্তন দল আসছে হরিনাম পরিক্রমা সহযোগে, আর তখন সেই হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে। আজ এই দক্ষিণ সুরমাঝি গ্রামবাসীদের পক্ষ হতে এখানে কৃষ্ণ অনুরাগী ভক্তদের আতুল চরণ নিবেদন, যিনারা এসেছেন কৃপা করে এই হরি বাসতাঙ্গনে আহত কিংবা অনাহত আপনারা সবাই কীর্তন শ্রবণতে মহাপ্রভু প্রসাদকে সবাই বাড়ি ফিরবেন। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। তাই আজ কীর্তন চলছে, আর সেই ছোট্ট দুঃখী কৃষ্ণ প্রসাদের কোলে অর্থাৎ পিতার কোলে বসে বলছি, ওগো পিতা, ওগো পিতা শুনছো? ওই যে কি সুন্দর নাম আসছে, নাম হচ্ছে। ওরে ওরে দুঃখী বাবা, ওরা যে বৈষ্ণব ঠাকুর, ওরা পরিক্রমা করতে করতে আসছে বাবা, আমি ওই পরিক্রমায় না যোগ দেব? ওরে না, তুই আমার ছোট্ট ছোট্ট সোনা, তুই যে হারিয়ে যাবি ওদের সঙ্গে। না বাবা, আমি যাব, আবার চলে আসব। সত্যি সত্যি তুই আসতে পারবি তো? হ্যাঁ বাবা হ্যাঁ। সঙ্গে সঙ্গে তখন বলছি ঠিক আছে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে কিন্তু বাড়ি চলে আসবি। হ্যাঁ বাবা। সেই ছোট্ট দুঃখী আজ চলছে বাহাদুরপুরে একটি গ্রামে, বাহাদুরপুর নামে একটি গ্রামে, সেখানে সন্ন্যাসী মহারাজ বসে হরিকথা চলছে, ভাগবত কথা চলছে, সেখানে সেই ছোট্ট দুঃখী গিয়ে বসে আছেন, হরি নাম এই কোণে শ্রবণ করছে।